দলের সব পদ থেকে আগেই পদত্যাগ করেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন সুরেশ সাউ। প্রশ্নচিহ্ন রয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, সুরেশের সঙ্গে হুগলি সাংগঠনিক জেলার একাধিক বিজেপি নেতৃত্ব যোগ দেবে বলে জানা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে হুগলি সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙনের মুখে বিজেপি। হুগলি জেলার বিজেপির সহসভাপতি দাপুটে নেতা সুরেশ সাউ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। সূত্রের খবর, বিজেপির প্রার্থী পছন্দ না হওয়াতেই দলীয় কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। চুঁচুড়ায় সুবীর নাগকে প্রার্থী করে দল, আর এটাকেই মেনে নিতে পারেননি সুরেশ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুরেশকে। ভোট প্রচারেও দেখা মিলছে না সুরেশ সহ তার অনুগামীদের। এরপরই সুরেশের এই পদত্যাগ রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। হুগলি জেলা বিজেপি সংগঠনকে লড়াকু নেতা হিসেবে পরিচিত এই সুরেশ সাউ হুগলি জেলা বিজেপি সংগঠনকে মজবুত করতেও তার অবদান রয়েছে। এর আগেও দলের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন সুরেশ সাউ। সম্প্রতি বিজেপির সংকল্প যাত্রার হাওড়া হুগলি সাংগঠনিক জেলার জয়েন্ট কনভেনারের দায়িত্ব সামলেছেন তিনি। হুগলি শ্রীরামপুর ও আরামবাগ সাংগঠনিক জেলার লিগাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে হুগলি সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলেন সুরেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি যোগদান করবে কিনা সেই প্রসঙ্গে সুরেশ সাউ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল আসবেন, সেটা কালই দেখা যাবে। তবে এতদিন বিজেপি আমায় যে সম্মান দিয়েছে, যে কাজ করতে বলেছে, সেগুলো নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এখন আমি সব দায়িত্ব থেকে মুক্ত। রাজ্য নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু কাউকে বেঁধে রাখা যায় না। বোধবুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে শিখেছি। স্বাধীন দেশ, তাই স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। আপাতত যতটুকু বুঝি, পরিবারের দিকে নজর দিই, ব্যবসায় নজর দিই। এই বিষয় নিয়ে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, আমি এই বিষয়ে কোনো রকমই শুনিনি। তিনি স্বীকার করে নেন, গত 3 দিন আগে একটি অব্যাহতি পত্র তার কাছে এসেছিল সুরেশ সাউয়ের। এখনো পর্যন্ত দল তার পদত্যাগপত্র স্বীকার করেনি। এই বিষয় নিয়ে আজ তার সঙ্গে কেন্দ্রীয় তথা রাজ্য এবং জেলা নেতৃত্বদের কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা সভাপতি জানান, যদি এরকম কোনো বিষয় ঘটে থাকে তা একটি দলের ক্ষেত্রে ক্ষতিকর। আমরা চাই না কোনো কর্মী আমাদের দলের বাইরে যাক। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার বলেন, এটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়। যদি কেউ তাদের অনুপ্রেরণায় আমাদের দলে অংশগ্রহণ করে, আমরা তাকে সাদরে গ্রহণ করব।